আজকে এটা কি রান্না করলাম আমি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই ফেসবুক প্রফেশনে কাজ করতে গেলে যে এত লোকের এত কথা শুনতে হয় যে কি বলবো। এই প্রফেশনে যে কাজ করে সবাই লোকের কথা শুনে, এত কথা বলে না, আমি বুঝে পাই না যে বলে কি লাভ পায়। তোমরাও করো। তো যাই হোক, আজকে একটা রেসিপি তোমাদেরকে দেখাবো, চিকেন কষা। আর কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে বললো। তো বন্ধুরা, আমি সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি, সব মিক্সিতে পেস্ট করে নিলাম। এই যে আলুগুলো আমি এখন ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে এই মাংসটাকে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে যতটুকু লাগে, লবণ, হলুদ, আর যে পেস্ট করে রাখা মশলাগুলো সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচা দিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে নেব। নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই যে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর ফোড়নে আমি দিয়ে দেবো তিনটে মতো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু জিরা। আর আমি কিছু ব্যবহার করছি না এখানে। তো সেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলো, তার মধ্যে আমি দিয়ে দিলাম আমার মাখিয়ে রাখা মাংসগুলোকে আমি খুব নাড়িয়ে চাড়িয়ে এখন কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এই দেখো, একটু জল ছেড়েছে, এখন জলগুলো শুকাই গেলে মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে যাবে। আর আমি মাংসটা যখন কষাই, ভালো করে কষাই, আর সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, কোনো শুকনো লঙ্কা আমি। তরকারিটা ফুটে উঠলে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব। আর হচ্ছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই সবাইকে। অবশ্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। এই যে ফাইনালি গরম মশলাটা দিয়ে নিলাম, এই যখন নামিয়ে নিব। তোরা